রেকর্ড করে নিয়ে যান, গ্রামে গিয়ে মহিলাদেরকে শোনাবেন যে কাদের ভোট দেয় লোক, জোড়া ফুল নিয়ে কারা ঘুরে বেড়ায়, কারা লক্ষ্মীর ভান্ডারের কথা বলে। লজ্জায় সেই রাত্রে এই ঘটনার কথা আমি আমার স্বামীর কাছে প্রকাশ করতে পারিনি। পরের দিন রাত্রি 10টা নাগাদ কলেজের সিনিয়র দাদা প্রীতিশ বেরা, ডাকনাম সোনু, চন্দন পুলাই, রাজকুমার জানা, শতদল বেরা, রাহুল ছাত্রা, মেস মালিকের জামাই অপু জানা আমাদের রুমে আসে, বলে যে আজকে এখানে বসে খাওয়া দাওয়া হবে। আমি এবং আমার স্বামী প্রতিবাদ করায় শতদলরা আমার স্বামী এবং আমাকে অশালীন ভাষা এবং প্রাণে মেরে ফেলার হুমকি ও পরীক্ষায় ফেল করানোর কথা বলে। এই যে বলছে না মিডিয়াগুলো থ্রেট কালচার, এইটা হচ্ছে পরীক্ষায় ফেল করানোর কথা বলে। সব জায়গায়, প্রাইমারি স্কুল থেকে ইউনিভার্সিটি, পঞ্চায়েত থেকে নবান্ন, সব জায়গায় থ্রেট কালচার। আমাদের বাধ্য করে ওই ঘরে মদের আসর বসায়, তারপরে আমাকে ও আমার স্বামীকে জোর করে খেতে বাধ্য করে। শুনছেন তো? এদের নেত্রীর নাম জানেন তো? 30 টাকার পাউচ। উনি দুটো কাজ করেছেন, বিয়ার লটারি আর 30 টাকার পাউচ। ভোরেও মাতাল পাবেন, দুপুরেও পাবেন, রাত্রেও পাবেন, সর্বত্র। আর কিছু চাকরি বাকরি নাই, দিতে পেরেছেন এই নেত্রী, তাই তিনি জোর করে খাওয়ালেন। এরপরে আমিও আমার স্বামী অজ্ঞান হয়ে যাই, চেতনা হারাই। আমার স্বামী রাত 12টা নাগাদ আসার পরে বেডরুমে আমাকে না খুঁজে পেয়ে পাশের ঘরে ছাত্র অনুপম জানার কাছে যায়। সেখানে কলেজের আরেক ছাত্র আমাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, অবশেষে দুজনে গিয়ে মেসের বারান্দায় করা দাদাদের মাঝে আমাকে দেখতে পায়। শুনছেন তো? আরজি করে না, কলেজ মোড়ে, থানা রামনগর, কোন অঞ্চল? পালধুরি, নেপাল অঞ্চল। আবার রাত 3:30 নাগাদ ওরা ফিরে এসে আমাদের রুমের দরজায় ধাক্কাধাক্কি করে হুমকি দেয়, এই ঘটনার কথা প্রকাশ করলে আমাদের দুজনকে প্রাণে মেরে ফেলা হবে। পরের দিন আমি অসুস্থ হয়ে পড়ি। তারপর থেকে আমরা মেস ছাড়ার সিদ্ধান্ত নিই। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা আইনি ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিই। আজ সকাল 9টায় দেপাল গ্রাম পঞ্চায়েতে বারাঙ্গা গ্রামের জনৈক শেখ আব্বাস তার দুই সঙ্গী পানিপাড়ুল ব্রিজের উপরে আমার স্বামীকে ঘিরে রেখে আমাকে, আমার স্বামীকে ও আমার পরিবারের সকলকে মেরে ফেলার হুমকি দেয়। হলো অপারেটিং পার্টটা পড়ে দিলাম, শুনলেন তো? রেকর্ড করলেন তো? দুটাকে ধরেছে চাপে, 5টা বাইরে। আমি আমার ওই ছাত্রী বোনকে বলবো, এই মামলা পশ্চিমবঙ্গ পুলিশের কাছ থেকে আপনি কোন সুরাহা পাবেন না। এখন আরজিকর জ্বলন্ত ইস্যু, আমরা মাঠে নেমেছি। হয়তো কিছুদিন আটকে রাখবে, পরে চার্জশিট থেকে নাম বাদ দিয়ে এরা পানিশমেন্ট পাবে না। তাই প্রয়োজন হলে উচ্চ আদালতের সাহায্য নিয়ে মমতা পুলিশের হাত থেকে এই মামলা কাড়িয়ে নিয়ে যাতে নিরপেক্ষ তদন্তকারী সংস্থার হাতে যায়,
তার জন্য যদি আপনি আইনি লড়াই করতে চান, রাজ্যের বিরোধী দলনেতা হিসাবে আমি আপনাকে সাহায্য করব। আমি একটা পরামর্শ দিয়ে সভা শেষ করব। আমার মা বোন দিদিরা, তৃণমূলের লোকেরা অনেক কারণে বাড়ি বাড়ি যায়। দয়া করে মহিলারা বাড়িতে একা থাকলে দরজাটা খুলবেন না, জানলা দিয়ে কথা বলবেন। অনেক বাড়িতে লেখা থাকে কুকুর হইতে সাবধান। পারলে লিখে দিবেন চক্ষরি দিয়ে, আলকাতরা দিয়ে, বা একটু রং জোগাড় করে। ধর্ষকদের দল তৃণমূল হইতে সাবধান। জোট বাঁধন তৈরি হন। এখান থেকে কয়েক কিলোমিটার দূরে উড়িষ্যাতে জনগণ জয় জগন্নাথ করে দিয়েছে বিজেপি। এখানেও বিজেপিকে আনতে হবে। বলেছিলাম না, বিজেপি যেদিন সরকারে আসবে ৩,০০০ টাকা পাবেন। উড়িষ্যাতে মোহন মাঝির সরকার সুভদ্রা যোজনায় মহিলাদের বছরে ৫০,০০০ টাকা করে দেওয়ার কাজ শুরু করে দিয়েছে। ছত্তিশগড়ে ৩১০০ টাকা কুইন্টাল ধান কেনে বিজেপি। রাজস্থানে ৫০০ টাকায় গ্যাস দেয় বিজেপি। ছত্তিশগড়ে, রাজস্থানে ২৫ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা ফ্রি। বিজেপিকে আনুন, বেকার সমস্যার সমাধান, কৃষকদের অধিকার, শিল্প আনব। হঠাৎ করে বলছে লুলু আর সেমিকন্ডাক্টর। শুনে রাখুন, লুলু কোম্পানি জীবনে এখানে আসবে না। কেরালাতে এসেছিল, সিবিআই তদন্ত হয়েছে, এখনো ইডি চলছে। লুলু আসবে না, মিথ্যে কথা বলছে মমতা ব্যানার্জি। সেমিকন্ডাক্টরের একটা অফিস কলকাতায় হচ্ছে, আর দুটো প্রোডাকশন প্ল্যান্ট হচ্ছে গুজরাটে আর আসামে। মমতা ব্যানার্জিকে সরান, কথা দিয়ে যাচ্ছি আমরা। মেধা অনুযায়ী কর্মসংস্থান এবং শিল্পের জোয়ার কি করে আনতে হয় ভারতীয় জনতা পার্টি করে দেখাবে। সর্বোপরি যোগী আদিত্যনাথজির মতো